আসসালামু আলাইকুম। শীতের পিঠাপুলির আয়োজনে আজ আবার চলে এলাম বরিশালের বিখ্যাত রসপাকন পিঠার রেসিপি নিয়ে। এই পিঠাটি দেখতে যতটা সুন্দর, খেতেও মাশাল্লাহ ততটাই সুন্দর। এই পিঠাটি আপনি যে কোনো ঋতুতেই তৈরি করে নতুন অতিথি অথবা জামাই আপ্যায়নে পরিবেশন করতে পারেন। দেখবেন পিঠা না খেয়েই আপনার প্রশংসা করা শুরু করবে। তাহলে চলুন পিঠার রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমেই নিয়ে নিব এখানে 1 কাপ দুধ। আপনারা এখানে দুধের পরিবর্তে পানিও নিতে পারেন। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর যখন দুধটা বলক এসে গেছে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা। এখানে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা বা চাউলের গুঁড়াও নিতে পারেন। এবার আটাটি দিয়ে খুব ভালোভাবে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিব। আর মিশানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত। গরম অবস্থায় এই ডোটা তৈরি করে নেওয়া যাবে না। এর ফাঁকে আমি নিয়ে নিব চিনি। এখানে 1/2 কাপ চিনি নিয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি চিনির শিরাটা তৈরি করে নিব। এখন নিয়ে নিব একটি ডিম। নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম আমি এখানে নিয়ে নিলাম। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা ফেটানো হয়ে গেছে, এদিকে আমাদের ডোটাও বেশ ঠান্ডা হয়ে আসছে। এখন আমি ডিমটা একটু মেপে দেখাচ্ছি যে আমার কতটুকু, একটি ডিম কতটুকু হয়েছে। 1/4 কাপ পরিমাণ হয়ে গেছে। তার অর্ধেকটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এই ডোটা আপনি যত ভালো মাখাতে পারবেন, আপনার পিঠাটাও কিন্তু ততটাই ভালো হবে। তাই খুব ধৈর্য সহকারে একটু একটু করে ডিম দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। আমি আবারও কিছুটা ডিম দিয়ে দিলাম। আমার একটি ডিম সম্পূর্ণ লাগেনি, কিছুটা রয়ে গেছে। এখন অল্প ডিম দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মেখে নিব। যখন দেখবেন এমন হাতের সঙ্গে লেগে আসছে, ঠিক এ পর্যায়ে নিয়ে নিব আমি 1/2 টিস্পুন তেল। এখানে তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এবার তেলটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। একটি সফট ডো তৈরি করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হতে হবে। এখন আমি এখান থেকে একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে বুঝবেন ডোটা আপনার পারফেক্ট হয়েছে কিনা। একটু নিয়ে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে যখন দেখবেন একটি সফট ডো গোলাকার শেপ তৈরি হয়, তখন বুঝবেন যে আপনার ডোটা পারফেক্টভাবে রেডি। এর গায়ে কোনো ফাটল নেই, একদম মসৃণভাবে তৈরি হয়েছে। এভাবে আমি কয়েকটি রাউন্ড শেপ দিয়ে নিব আর কয়েকটি পাতা শেপ দিয়ে নিব। আমার রাউন্ড শেপ এবং পাতা শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন এখান থেকে একটি পাতা শেপ নিয়ে আমি ডিজাইনটা করে নিব। ডিজাইনটা করার জন্য আমি এখানে পাতা শেপের সঙ্গে কিছুটা তেল মাখিয়ে নিলাম, এতে করে ডিজাইনটা দিতে সুবিধা হবে। এবার চামচের গোড়ার সাহায্যে এভাবে চেপে দিব দুই সাইড থেকে। ডিজাইনটা আসলে বলে দেওয়ার কিছু নাই, একটু চোখে দেখে বুঝে নিতে হয়। আর যখন আপনারা নিজেরাই ডিজাইনটা তৈরি করতে যাবেন, তখন দেখবেন আপনাদের মাথা থেকেই অনেক ডিজাইন চলে আসবে। নতুন অতিথি অথবা জামাই আপ্যায়ন ছাড়াও বিয়ের অনুষ্ঠানে, আবার যে কোনো অনুষ্ঠানে পিঠাপুলির আয়োজনে এই পিঠাটি রাখলে দেখবেন পিঠাপুলির আয়োজনের সৌন্দর্যটাই হাজার গুণ বেড়ে যাবে। এবার আমি কলমের শীষের সাহায্যে মাঝখানে ডিজাইনটা দিয়ে নিব। এবার একটি রাউন্ড শেপ নিয়ে নিলাম এবং সেটাও এভাবে চামচের গোড়ার সাহায্যে আমি একটি ফুলের শেপ দিয়ে নিব। খুব সহজ এই ডিজাইনগুলো তৈরি করে নেওয়া যায়। যদি আপনাদের কখনো অসুবিধা হয় চামচের গোড়ার সাহায্যে ডিজাইনটা তৈরি করার, তাহলে চামচের গোড়ার সাহায্যে একটু তেল ব্রাশ করে নেবেন, দেখবেন খুব সহজেই ডিজাইনগুলো করে নেওয়া যাচ্ছে। আমি এভাবে
ডিজাইনগুলো তৈরি করে নিয়েছি। কতগুলো নিয়েছি ফুল শেপ দিয়ে এবং কতগুলো নিয়েছি পাতা শেপ দিয়ে। এবার এগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা যখন পর্যাপ্তভাবে গরম হয়ে এসেছে, ঠিক এ পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিব। সবগুলো পিঠা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিব। এভাবে অনবরত নেড়ে চেড়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে যদি পিঠাগুলোকে ভেজে নেন তাহলে কালারটা খুব সুন্দর আসবে। সব পাশে খুব সুন্দরভাবে ভাজা হবে, তাই কালারটাও একদম পারফেক্ট আসবে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এখন পিঠাগুলো চিনি শিরায় ভিজানোর জন্য আমি যে চিনি শিরাটা রেডি করে নিয়েছিলাম সেটাই বলক তুলে নিয়েছি। যখন দেখবেন চিনি শিরাটা এমন বলক উঠে এসেছে, ঠিক এ পর্যায়ে আমি ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিব। ভেজে রাখা পিঠাগুলো দিয়ে আমি 5 থেকে 6 মিনিট জাল করে নিব। 5-6 মিনিট জাল করার পর চুলাটা অফ করে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম ঠান্ডা হওয়ার পর। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।